হ্যালো শিক্ষার্থীরা, আজ আমরা কথা বলবো ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। আমরা অনেকেই ত্রিকোণমিতিক অনুপাতটাকে স্কিপ করে থাকি, বাট ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা ভালোভাবে বুঝে থাকি তো এটাকে অনেক সহজ মনে হবে আজ। তো চলো আমরা ক্লাস শুরু করি। ত্রিকোণমিতিক অনুপাতে মূলত কাজ করে কি নিয়ে, কোন ত্রিভুজ নিয়ে? মূলত কাজ করে সমকোণী ত্রিভুজ নিয়ে। তা আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ টপিক হলো পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যটা আমরা যে একটু জেনে নেই। পিথাগোরাসের উপপাদ্য এটা হলো কোনো সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের হোল স্কয়ার সমান সমান হবে লম্ব তার স্কয়ার প্লাস ভূমি তার স্কয়ার। এখন কোনটাকে, কোন বাহুকে আমি অতিভুজ বলবো, কোন বাহুকে আমি লম্ব বলবো এবং কোন বাহুকে আমি ভূমি বলবো। সো আমরা চলে আসি একটা সমকোণী, অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে, না হলে এই সূত্র উপপাদ্য মানবে না। সো আমরা সমকোণী ত্রিভুজে বুঝবো কিভাবে? একটা কোণ, এই যে দেখতে পাচ্ছি একটা কোণ সমকোণ আছে, তাই কোনো এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটাকে বলে? অতিভুজ হলো সর্ববৃহৎ যে বাহুটা, এটাকে অতিভুজ বলে। অতিভুজের কোনো চেঞ্জ নাই, যে কোণই আমরা করি না কোনো, অতিভুজ সবসময় বৃহৎ বাহুটাকে আমরা অতিভুজ বলবো। এখন লম্ব কোনটাকে বলবো আর ভূমি কোনটাকে বলবো? লম্ব চেনার উপায় হলো এই যে কোণটাকে আমরা থিটা বলবো, আমরা যে কোণটা নিয়ে কাজ করব, এখানে কোনটা নিয়ে কাজ করব, থিটা কোণ বা আলফা কোণ, দুইটা কোণ সমকোণ বাদে ব্যতীত দুইটা কোণ, এই দুইটা কোণের যে কোনো একটা কোণ নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা যদি থিটা কোণ নিয়ে কাজ করি, থিটা কোণের বিপরীত পাশে, থিটা কোণের বিপরীত পাশে, এই থিটা কোণের বিপরীত পাশে কোন বাহুটা আছে? এ বি বাহুটা আছে। তাই এটা কি হবে? লম্ব হবে। তা যে কোণটা নিয়ে কাজ করব তার বিপরীত পাশে যে বাহুটা থাকবে তাকে বলে বিপরীত বাহু বা লম্ব। আর বাকি যে বাহুটা আছে ভূমির দিকে, সেটাকে ভূমি বা সন্নিহিত বাহু বলা হয়। তো বুঝতে পেরেছি। যদি আমরা এই যে আলফা নিয়ে কাজ করি, আলফা কোণ নিয়ে কাজ করি, যদি বলি সাইন আলফা, এরকম আলফা কোণ নিয়ে কাজ করলে এই আলফার বিপরীত পাশে কোনটা আছে? বিসি। তখন এই বিসি হবে কি? লম্ব। বুঝতে পেরেছি। আর তখন এ বি হয়ে যাবে কি? সন্নিহিত বাহু। এটা পাল্টাই যাবে যখন আমরা কোণ চেঞ্জ করে ফেলবো, কোন যেটা নিয়ে কাজ করব সেই অনুযায়ী আমাদের বিপরীত বাহু এবং লম্ব হবে। অতিভুজ সবসময় সেম থাকবে। চলো আমরা এখানে দেখি। তাহলে আমরা শিখলাম পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আবারও বললাম। এখন আমরা এখানে এই যে যদি আমরা এইটাকে নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা অতিভুজ কি বলবো? অতিভুজ কোনটাকে বলবো? অবশ্যই বৃহৎ, সর্ববৃহৎ মানে বৃহত্তম বাহু। বৃহত্তম বাহু কি আছে? সি। এখান থেকে আমরা লিখতে পারি অতিভুজকে, এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে সি স্কয়ার সমান সমান কি লিখতে পারি? এখানে লম্ব কি আছে? এ বি কে লম্ব ধরা যায়, এ বি লম্ব এ স্কয়ার এবং ভূমি কত? বি স্কয়ার মানে বিসি। বিসি মানে তো আমরা বিসি দৈর্ঘ্য তো বি, ছোট হাতের বি লিখছি, তাই না? এখন আমরা এই যে ত্রিভুজ থেকে, এইটা থেকে বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক অনুপাত বের করবো। 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তো সাইনের বিপরীত এইভাবে আমরা পড়বো যে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তাহলে আমরা কি করব? সাইনের বিপরীত আমরা মনে রাখবো, সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। তো আমরা একটু মনে রাখবো যে সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, আমরা সাইন মনে রাখবো, সাইন তিনটে মনে রাখবো, আর তিনটে আমরা এমনিই মনে থাকবে আমাদের বিপরীত, সেই কারণে। তো সাইন লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব কোনটা? লম্ব হলো আমরা কোনটা ধরছি? থিটা কোণ ধরছি। থিটা কোণের বিপরীত পাশে যেটা আছে সেটা হলো, সেই বাহুটা হলো লম্ব। লম্ব কি এখানে তাই এ বাহুকে আমরা লম্ব। আর হলো এখানে অতিভুজ কোনটা? অতিভুজ তো সবসময় সেমই থাকবে, অতিভুজ সর্ববৃহৎ বাহু, এটা এ। অতিভুজ কোনটা? সি। বুঝতে পেরেছি। একইভাবে আমরা করি কস। কস থিটা সমান সমান ভূমি, থিটার কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু এইটা মানে ভূমি, এইটা ভূমি বি, এবং অতিভুজ কোনটা? সি। অতিভুজের কোনো সেন্স নাই। এখন আবার ট্যানের ক্ষেত্রে, ট্যানের মনে রাখবো ট্যান সমান সমান কি? লম্ব বাই ভূমি। সব সময় মনে রাখবো ট্যান সমান সমান অলওয়েজ লম্ব বাই ভূমি। সাইন সমান সমান অলওয়েজ লম্ব বাই অতিভুজ। কস সমান সমান অলওয়েজ ভূমি বাই অতিভুজ। সো ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। তো লম্ব কি আছে এখানে? এ, এবং ভূমি কি আছে? বি। এখন যদি আমরা সাইন থিটা পারি লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের কসটা কি হবে? কোসেকটা কি হবে? কোসেক কি সাইনের বিপরীত হবে। তো বিপরীত কি হবে? অতিভুজ বাই লম্ব। তো অতিভুজটা কি এখানে? অতিভুজটা হলো সি, আর লম্বটাই কি? এ। বুঝতে পেরেছি। এবার কসের বিপরীত হবে, কস যদি হয় বি বাই সি বা ভূমি বাই অতিভুজ, এটা কি হবে? অতিভুজ বাই ভূমি। এখানে কি হবে? অতিভুজ কি আছে? সি,
আর ভূমি কি আছে বি। তা ট্যান যদি হয় লম্ব বাই ভূমি, কট কি হবে ভূমি বাই লম্ব। তা ভূমি কত আছে এখানে বি, আর লম্ব কি আছে এ। বুঝতে পেরেছি? মনে রাখবো সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, আর ট্যানের বিপরীত কট। বুঝতে পেরেছি? এখন আমরা চলো, এখন যদি আমাদের বলা হয় সাইন থিটা, থিটা না, এবার হলো এখন যদি আমাদের বলা হয় সাইন আলফা, যদি সাইন আলফার কথা বলা হয় তখন আমরা কি করব, তখন আমাদের কি হবে, এই যে আমরা যাই সাইন আলফা, আলফার ক্ষেত্রে লম্বটা কি হবে বি বাহু। এবার লম্বটা বিপরীত পাশে কি আছে, এই বাহুটা আছে, এইটার সাথে আছে, এইটার সাথে আছে, এটা বিপরীত পাশে কোনটা আছে, এইটা আছে। তখন লম্বটা এবার কি হবে, এইবার লম্বটা হবে এই বি। বুঝতে পেরেছি? এইবার কি হয়ে গেল, অতিভুজ হয়ে গেল লম্ব, লম্ব হয়ে গেল অতিভুজ। তখন আর অতিভুজ কি হবে, অতিভুজের কোনো সেন্স নাই, অতিভুজ সবসময় কি হবে ওই যে বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু এখানে কি আছে অবশ্যই সি আছে। তা বুঝতে পেরেছি সাইন আলফা আর হলো সাইন থিটা এর ভিতরে ডিফারেন্সটা বুঝতে পারি। সাইন আলফা যখন করেছি তখন লম্ব যেটা ছিল, আর সাইন থিটা যখন করেছি লম্ব পরিবর্তন, ভূমি আর লম্বর সাথে পরিবর্তন হয়ে গেছে, কারণ আমরা থিটাও তো কোনটাও তো পরিবর্তন করে ফেলেছি। তাহলে কি হবে লম্ব আর ভূমির সাথে এটা পরিবর্তন হয়ে যাবে। তো বুঝতে পেরেছি আশা করি। এখন আমরা পিথাগোরাসের যে সূত্রটা শিখেছি সেই অনুযায়ী এই প্রশ্নটা সমাধান করি। এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি সূত্র প্রযোজ্য হয়, কি উপপাদ্য প্রযোজ্য হয়, পিথাগোরাসের উপপাদ্য। সো আমরা পিথাগোরাসের উপপাদ্য করব। পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি, আমরা জানি যে অতিভুজের স্কয়ার, এখানে অতিভুজ কি বৃহত্তম বাহুটা কি এ বি, এ বি তার হোল স্কয়ার সমান সমান কি হবে লম্ব, লম্ব লম্বটা কি এখানে এ, লম্বটা কি বি সি তার হোল স্কয়ার এবং ভূমিটা কি এ সি তার হোল স্কয়ার। বুঝতে পেরেছি? এটা অতিভুজ, এইটারে যদি আমরা থিটা ধরি তাই এটা হবে ভূমি, এটা লম্ব, কারণ যেটাকে আমরা থিটা ধরবো তার বিপরীত পাশে যেটা থাকবে সেটাকে আমরা কি ধরবো লম্ব ধরবো। আমরা লিখলাম এটা। এখন আমরা মান বসিয়ে দেবো। এখন আমার তো এ বি এর মান বের করতে বলছে, অতিভুজের মান বের করতে বলছে, তখন আমরা অতিভুজ এ বি, আমরা স্কয়ারের মান এই স্কয়ার এই পাশে দিয়ে কি হয়ে যাবে রুট হয়ে যাবে না। আর বিসি এর মান এখানে কি দেওয়া আছে, বিসি এর মান দেওয়া আছে 1 তার হোল স্কয়ার, 1 তার স্কয়ার প্লাস এখানে এসি এর মান কত দেওয়া আছে √3 তার স্কয়ার। বুঝতে পেরেছি? রুট ওভার কত হবে এখানে 1 এর স্কয়ার করলে 1 আর √3 এর স্কয়ার করলে কি একটা √3 তার হোল স্কয়ার। মানে কি এটার মানে তো আমরা জানি √3 গুণ √3, তো √3 গুণ √3 কি হয় একটা 3 হয়। বুঝতে পেরেছি? তাহলে এই জায়গা হবে 3, তাহলে হইলো কত √4। তো √4 মানে আমরা কত জানি 2, √4 মানে আমরা কত জানি 2, তাহলে এই অতিভুজের মান কত হইলো 2। বুঝতে পেরেছি আমরা যে অতিভুজের স্কয়ার সমান সমান কি লম্ব তার হোল স্কয়ার প্লাস ভূমি তার স্কয়ার বা হোল স্কয়ার, একই কথা। বুঝতে পেরেছি টপিকটা? এখন আমরা বাকি সূত্রগুলো নিয়ে কথা বলবো। সূত্রগুলো কি আমরা তো আগেই শিখেছি যে সাইন কোসেকের বিপরীত, কস সেকের বিপরীত, ট্যান কটের বিপরীত। এখন বিপরীতটা লেখে কিভাবে, আমরা কি জানি বিপরীতটা লেখে কিভাবে? বিপরীত কোনো কিছুর বিপরীত, ধরো আমরা বললাম যে এ বি এর বিপরীত, এ বি এর বিপরীত, তাই বি এর বিপরীতটা লিখবো কিভাবে, যে যেটার বিপরীত এটা অবশ্যই 1/b দিয়ে লিখলেই হয়ে যাবে। 1/b মানে ঠিকই এ বি এর বিপরীত, মানে ব্যস্তানুপাতিক। আমরা বুঝতে পেরেছি কোনটার বিপরীত বুঝবো কিভাবে, এইখানে যেটা প্রথমে একটা লিখবো সমান সমান দিয়ে অন দিয়ে ভাগ দিয়ে লিখলেই সেটা কি হবে, সেটার বিপরীত। যেগুলো এক্স ওয়াই এর বিপরীত তখন কি করব, এক্স সমান সমান কি হবে 1/y, অথবা আমরা এটাকে ঘুরিয়েও লিখতে পারি যে বি সমান সমান 1/a, একই কথা। কারণ কি এইটা সমান সমান যদি 1/ কিছু হয় তাহলে এইটা আর এইটা পরস্পরের কি বিপরীত হবে। তো এখন আমরা আসি, তাহলে আমরা সাইন সমান সমান সূত্র আমরা বুঝতে পেরেছি যে বিপরীত মানে কি 1/, লিখলেই হবে। তো সাইন কোসেকের বিপরীত আমরা তো আগেই শিখেছি, তাই সাইন যদি হয় কোসেকের বিপরীত তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো, তাই সেটাকে আমরা লিখতে পারবো সাইন 1/কোসেক। সাইন সমান 1/কোসেক। কস সমান কি লিখতে পারবো 1/সেক। তাহলে ট্যান সমান সমান কি লিখতে পারবো 1/কোয়াট। তা আমরা কি এটাকে উল্টা ভাবে লিখতে পারি না, আবার উল্টা ভাবে তো লিখতে পারি। কি লিখতে পারি
কোসেক সমান সমান আবার কি লিখতে পারি আমরা, এটাকে উল্টা মানে কি 1/sin লিখতে পারি, একই কথা, কারণ আমরা জানি যে 1 বাই কোনো কিছু লিখলে এটা এটা পরস্পরের কি বিপরীত। সেক সমান সমান আমরা কি লিখতে পারি 1/cos, কট সমান সমান আমরা কি লিখতে পারি 1/tan। আমরা আশা করি আমরা বুঝতে পেরেছি। এইগুলো এখানে লেখা আছে, এইগুলো বর্গের ক্ষেত্রেও প্রযোজ্য। এটার মানে কি, এগুলো বর্গের ক্ষেত্রে কি প্রযোজ্য, আমরা যখন এখানে লিখতে পারি, এখানে যদি আমরা সাইন স্কোয়ারও লিখি, সাইন স্কোয়ার থিটাও লিখি, তাহলে আমাদের কি করা হতো, সাইন থাকলে কি 1/কোসেক হওয়ার কথা ছিল। এই সেম কথাটা খালি 1/কোসেক না দিয়ে এখানে যেহেতু আমরা এখানে স্কোয়ার আছে, তখন এইখানেও কি দেবো, স্কোয়ার দিয়ে দেবো। এই কথাটা বলছি, প্রত্যেকটার ক্ষেত্রে স্কোয়ার থাকলেও সেম, যেরকম কোসেক স্কোয়ার তো সমান সমান কি লিখতে পারবো 1/sin স্কোয়ার। বুঝতে পেরেছি। এখন আমরা স্পেশাল দুইটা সূত্র শিখবো। স্পেশাল দুইটা সূত্র আমাদের অবশ্যই লাগবে, এটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয়, অনেক ক্ষেত্রে লাগে। সো ট্যান সমান সমান আমরা কি লিখতে পারি, অবশ্যই এটা মনে রাখবো আমরা সাইন থিটা বাই কস থিটা। ট্যান সমান সমান কি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। আবার আমরা শিখছি কি ট্যান আর কট কি পরস্পরের বিপরীত, তাই সাইন সমান সমান মানে ট্যান সমান সমান যদি হয় সাইন বাই কস, তাই কস সমান সমান কট সমান সমান কি হবে, ট্যান সমান সমান যদি হয় সাইন বাই কস, তাই কট সমান সমান কত কি হবে, উল্টা, উল্টাটা কি কস থিটা বাই সাইন থিটা। আশা করি বুঝতে পেরেছি। সাইন সমান সমান আমরা একটা মনে রাখবো যে ট্যান সমান সমান কি সাইন বাই কস, তাই কট সমান সমান কি হবে উল্টা কস বাই সাইন, কারণ আমরা জানি, আমরা আগেই জেনেছি যে ট্যান আর কট পরস্পরের বিপরীত। এখন আমরা একের সূত্র, এটা আসলে একের সূত্র না, এটার নাম একের সূত্র না, কিন্তু ত্রিকোণমিতিক সূত্র এটা, কিন্তু আমি মজা মানে এখানে সব এক আছে, এই জন্য আমি একের সূত্র বলে আখ্যায়িত করলাম, জাস্ট মনে রাখার জন্য, ঠিক আছে, কোনো আলাদা কোনো কিছু না। সো এখন আমরা শিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এইটাগুলো মাথায় রাখতে হবে একেবারে। আমি যদি সাইন বলি, সাইন স্কোয়ার থিটা বলি, তুমি বলবা সাইন স্কোয়ার থিটা মানে কি 1/কোসেক স্কোয়ার থিটা। আবার তোমার এইটাও জানা লাগবে সাইন স্কোয়ার থিটা সমান সমান কি 1 - কস স্কোয়ার থিটা। অবশ্যই মনে রাখতে হবে। আমরা মনে রাখবো মূলত এইটা মনে রাখলে আমরা এই দুইটা অটোমেটিকলি মনে রাখতে পারবো। কিভাবে মনে রাখতে পারবো, সাইন স্কোয়ার থিটা সমান সমান প্লাস কস, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তো সাইন স্কোয়ার থিটা যদি আমরা বাইর করতে চাই, তো কস স্কোয়ার থিটা কোন পাশে নিয়ে যাবো, ডান পাশে নিয়ে যাবো। তাহলে এই পাশে প্লাস আছে, দুইটার পর সামনেই প্লাস আছে, সেহেতু কি করবো এই পাশেতে মাইনাস হয়ে যাবে। সাইন স্কোয়ার থিটা সমান কি হবে 1 - কস স্কোয়ার থিটা, এবং একইভাবে কস স্কোয়ার থিটা সমান কি হবে 1 - সাইন স্কোয়ার থিটা। এটা সোজা। তারপরে এখন দেখি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এই ক্ষেত্রে দেখো এখানে মাইনাস আছে, কিন্তু একটু এখন আগের ছিল দুটাই প্লাস, এটাও ছিল কিছু না মানে প্লাস, এখানেও প্লাস ছিল, তখন উপরে উভয় পাশে ওই পাশে যাই কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে, বাট এই পাশে কিন্তু মাইনাস আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা সেক বের করি, প্রথমটা বের করি। তো সেক বের করার সময় সেক, আর এই পাশে মাইনাসের ট্যান স্কোয়ার থিটা আছে, এই পাশে যাই কি হয়ে যাবে 1 তো আছে এই পাশে প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা মনে রাখতে হবে, একটু মাথা কাটাইয়ে এটা মনে রাখতে হবে। বুঝতে পেরেছি। আবার যদি আমরা ট্যান স্কোয়ার থিটা বের করি, তখন তো এটা মাইনাসের আছে, তাহলে আমরা এইটা এই পাশে নিয়ে যাই, এইটা এই পাশে নিলে কি হয়ে যাবে প্লাসের হয়ে যাবে, এবং এইটা এই পাশে অনটা এই পাশে নিয়ে এসে, তাহলে এইটা কি হবে, ওই পাশে তো সেক স্কোয়ার থিটা আছেই বাম পাশে, তারপরে এই অন এই পাশে এসে কি যাবে মাইনাসের অন হয়ে যাবে। তো আমরা এখান থেকে কি মনে রাখতে পারি বলো, এখান থেকে আমরা কি মনে রাখতে পারি, মনে রাখতে পারি যে যদি প্রথমটা বের করি আমরা, তখন আমরা কি করব, এই পরেরটা অবশ্যই মাইনাসের থেকে এই পাশে যে অন প্লাস হয়ে যাবে, এবং যদি দ্বিতীয়টা বের করি তখন এটা হয়ে যাবে, আগে এটা বললেও বলতে হবে অন মাইনাস বলতে হবে। বুঝতে পেরেছি। একইভাবে এইটা এখন প্রথমটা বলার সময় কি বলবো, আমরা বলছিলাম প্রথমটা বলার সময় যেটা বাকি যেটা থাকবে কট থাকবে ওই পাশে যেই প্লাস হয়ে যাবে। তো কি হবে এখানে অন তো আসেই আগে নাকি, 1 + কট স্কোয়ার থিটা হয়ে যাবে। বুঝতে পেরেছি। খুব জটিল নাকি কিনা, জটিল না, বুঝতে পারলেই জটিল না, যে প্রথমটার সময় কি হবে, দ্বিতীয় যেটা হবে কট বা কস, এই একই ক্ষেত্রে, এই যে একই ক্ষেত্রে এইটা এই পাশে এসে প্লাস হয়ে গেছে, এইটা ওই পাশে এসে প্লাস হয়ে গেছে। এখন আমরা কি বের করবো, দ্বিতীয়টা বের করবো। দ্বিতীয়টা বের করলে মাইনাস আছে, এই মাইনাসটা এই পাশে নিয়ে যাবো, ডান পাশে নিয়ে যাবো, ডান পাশে মানে লিখছি বাম পাশে, কিন্তু ডান পাশে নিয়ে গেছি, লিখছি বাম পাশে, লেখার পরে এইটা তো আসেই আগে, এখানে কি আছে আগে থেকে কোসেক আছে, কোসেক -1 হবে, এটা একটু উল্টা হবে, একটু মাথায় রাখতে হবে, এই দুইটা একটু মাথায় রাখতে হবে, বুঝে মাথায় রাখতে হবে। এইটা তো আমরা 9-10 পড়ি, অবশ্যই আমাদের এটা মাথায় থাকবে, তাই না, আমাদের 9-10 পড়লে একটু মাথায় রাখতে হবে, তো আমরা একটু বড় হয়েছি, তাই না। এখন আমরা ম্যাথে চলে যাব।
এখন ম্যাথ করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমার মনে রাখতে হবে, আমার ওই সূত্রগুলো খুবই মনে রাখতে হবে, খুবই যত্ন সহকারে মনে রাখতে হবে, খালি মনে রাখলেই হবে না, খুবই যত্ন সহকারে সূত্রগুলো মনে রাখতে হবে। এখন দেখো আমাদের একটা প্রশ্ন, উদাহরণ 5-এর প্রশ্ন দিচ্ছি, কি প্রমাণ করো ট্যান থিটা প্লাস কোয়াট থিটা সমান সমান সেক ইন্টু কোসেক। এখন আমাদের মাথায় একটা জিনিস মনে রাখতে হবে যে বাম পক্ষে দিছে কি ডান পক্ষে আছে কি, সেটা বানাইতে হবে। তো এখন দেখো ট্যান থেকে ডাইরেক্ট সেকে যাওয়া যায় না, কারণ এই জায়গায় স্কোয়ার নাই, স্কোয়ার থাকলে আমরা ট্যান থেকে সেকে যাওয়ার ওই যে একের সূত্র প্রয়োগ করতে পারতাম, বাট এখন তো স্কোয়ার তো নাই। এখন আমাদের কি করা যায়, এখন দেখতে পাই ডান পাশে ভাঙাইলে কি হয়, তো আমরা এটা মনে মনে ডান পাশে ভাঙাই, প্রশ্নে আমরা ভাঙাবো ডান পাশে, সেকরে লেখা যায় কি 1/cos লেখা যায়, তাই না? আর কোসেকরে কি লেখা যায়, 1 কি লেখা যায়, সাইন লেখা যায়। তো এখন দেখো এই যে ডান পক্ষ, এই পক্ষরে আমরা কি কি কিসে কিসে ভাঙাতে পারলাম, কসে আর সাইনে ভাঙাইলাম, কস আর সাইনে আনলাম। এটা যদিও 1/cos আছে তবু কস আর সাইনে আনছি। এখন আমাদের বাম পক্ষতেও কি করতে হবে, সাইন এবং কস আনার চেষ্টা করতে হবে। আমি কি বুঝাইতে পেরেছি তোমাদের? কি বুঝাইছি বলো? এখানে যে ডান পক্ষে আমি একটা লাইন ভাঙাইয়া দেখলাম কি 1/cos আছে, এখানে 1/sin আছে। তো এখানে cos আর sin এনেছি, তখন আমি বাম পক্ষেও যদি cos আর sin আনতে পারি কোনোভাবে, তাহলে আমাদের কি হয়ে যাবে, তাই না? tan থেকে cot আসে কিভাবে, tan থেকে cot আসে কিভাবে, আমরা সূত্রে চলে যাই, tan থেকে cot আনতে হবে, যেখানে দেখছি আমরা tan থেকে cot আনতে হবে। tan থেকে cot কিভাবে আনে, তোমাদের মনে প্রশ্ন থাকে না, tan থেকে cot কিভাবে আনে? tan থেকে cot দেখো, tan থেকে মানে সরি সূত্রে চলে আসি। এখন tan থেকে sin কিভাবে আসে, sin cos এ কিভাবে আসে, বুঝতে পারছো? ওইখানে তো আমরা দেখলাম যে sin cos এসেছে ডান পাশে, তাহলে বাম পাশে আমরা sin cos আনবো। tan থেকে sin cos এ কিভাবে আসে, এই যে স্পেশাল সূত্র, দেখছো স্পেশাল সূত্র ব্যবহার পেয়ে গেছি আমরা, ঠিক আছে? তোমরা স্পেশাল সূত্রের ব্যবহার আমরা পেয়ে গেছি। তো দেখো এইভাবে আমরা সাইন থেকে স্পেশাল সূত্রের মাধ্যমে, এইভাবে আমরা সাইন থেকে মানে ট্যান থেকে স্পেশাল সূত্রের মাধ্যমে কিসে যেতে পারি, কস আর সাইনে যেতে পারি। এখান থেকে কস আর সাইনে আসি, এখান থেকে ট্যান সমান সমান কি লেখা যায়, স্পেশাল সূত্র সাইন থিটা বাই কস থিটা, তাই না? আর এইখানে কি লেখা যায়, প্লাস তো প্লাস, মাঝখানে এখানে লেখা যায় উল্টো কস থিটা বাই সাইন থিটা। এটা মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখবো আমরা। এখন আমরা কি করতে পারি, এখানে যেহেতু একটা আর একটার বিপরীত, মানে একটা আর একটা এমনি আসে মেলে না, তারপর আমরা কি করব, দুটাই হয়ে যাবে সাইন আর কস, উভয়টা কি হয়ে যাবে সাইন আর হলো ইন্টু কস, সাইন ইন্টু কস। তাই এটা লসাগু হয়েছে সাইন কস, সাইন কস রে কস কস কাটাকাটি, এই যে দিয়ে লসাগু দিয়ে কি ভাগ করতে হবে, হরে ভাগ করতে হবে, কস কস কাটাকাটি সাইন থাকে, এই যে ভাগফল দ্বারা উপরের লবের সাথে গুণ করতে হবে, লবের সাথে গুণ করলে কি হয়, এখানে সাইন থাকলো, সাইন সাইনে কি হয় সাইন স্কয়ার। এটাও আমি আশা করি তোমরা সবাই এটা পারো, কারণ আমরা 9-10-এ পড়ি, এখন যদি এইটা বুঝাই দেওয়া লাগে তাহলে তো সমস্যা। এবং এখানেও দেখি, আমি তাও বলে দিই একবার, এই লসাগু দিয়ে হরে ভাগ করলে কি হবে, হরে ভাগ করলে হবে এই সাইন সাইন কাটাকাটি যাবে, থাকবে কি কাটা যাবে, থাকবে কি কস থিটা আর কস থিটা লবের সাথে গুণ হয়ে যায়, ভাগফলটা লবের সাথে গুণ হয়ে যায়, কত কি হয়ে যাবে, এখানে কস আর কস কি হয় কস স্কয়ার থিটা। বুঝতে পেরেছি? একটু বুঝো তোমরা, এই যে সাইন আর কসের লসাগু কি সাইন কস দ্বারা হরে ভাগ, মানে লসাগু দিয়ে হরে ভাগ লবের সাথে গুণ, প্রত্যেকটার ক্ষেত্রে এইরকম হবে। তাহলে আমরা কি করব, এখানে দেখো এখানে উপরে কি আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। তোমাদের কি মনে পড়ে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান কি লিখছি আমরা? তোমাদের কি মনে পড়ে? দেখছো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান কি অন। তার সূত্র ছাড়া কিছু পারবো আমরা? কোনো কিছু আমরা পারবো না, সূত্র আমাদের লাগবেই। তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান অন, উপরে অন হইলো আর হলো নিচে কি থাকলো সাইন থিটা ইন্টু কস থিটা। সাইন থিটা এই কস থিটা এটা আমরা আলাদা লিখতে পারি না, এটা কিছু নেই, মানে আরেকটা অনেক লিখতে পারি, এখানে আলাদাভাবে লেখা যায়, এটা সাইন, এটা আলাদা লেখা যায়, এটা তো আমরা জানি আলাদা লেখা যায়, এটা হলো কি cos থিটা, সাইন 1/sin থিটা 1/cos থিটা। দেখছো এরকম চলে এসেছে না, 1/sin থিটা 1/cos থিটা চলে এসেছে না। তাই এটারে কি লেখা যায় 1/cos থিটা বা 1/cos থিটারে কি লেখা যায় sec থিটা লেখা যায়। এটা আগে লিখলাম, গুণের সময় আগে পরে লেখা যায়, বুঝতে পারছো? এটা আগে লেখা যায়, গুণ যেহেতু গুণ আছে মাঝখানে আগে পরে লেখা যায়, যোগের সময় আগে পরে লেখা যায়, কিন্তু বিয়োগের সময় লেখা যায় না, লিখতে হলে সাইন লিখতে হয়। এখানে দেখো
এটা আগে লিখলাম, আর এই ওয়ান বাই সাইনটা কি লেখা যায়, কোসেক লেখা যায়। এটা কিন্তু সাজাইয়া লিখলাম, কারণ তোমার তো দেখতেই পাচ্ছ তোমরা কোসেক সেক আগে আছে, এই জন্য সেক আগে লিখছি এবং কোসেক পরে লিখছি। সমান সমান কি, রাইট হ্যান্ড সাইড। কি হবে এটা, প্রুফড। তো প্রমাণ করতে বলছি, অবশ্যই প্রুফ লিখবো, পিআরও ভিডি, প্রুফড। বুঝতে পেরেছি আমরা? কঠিন না সোজা? কঠিন না সোজা বলো? চলো আমরা প্রত্যেকটা নিয়মের এক একটা ম্যাথ করতে থাকি এবং আমরা বুঝতে থাকি যে জিনিসটা কি করতে হবে আমাদের, তাই না? সো এখন দেখো, আমরা আগের বার বলছিলাম যে ডান পাশে কি আছে সেটা বাম পাশ থেকে বানানোর চেষ্টা করবো, যদি না ডাইরেক্ট না আসে বা ডান পাশে কি আছে ওটাকে ভাঙাই দেখবো। তো এইখানে ডান পাশে কি আছে, ওয়ান আছে, তাই তো ভাঙানোর কোনো দরকার নেই, ওয়ান আছে, আমরা তো বুঝেই গেছি অন হবে। এখন এখন এই বাম পাশটাকে কি করলে অন আনা যায়, সো এটা থেকে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এই বাম পাশটাকে একই পদের বানানোর চেষ্টা করব। একই পদের কেমন, সাইন থাকলে দুটাকেই সাইন বানানোর চেষ্টা করব, কোসেক বানানোর যদি কোসেক পারি দুটাকেই কোসেক বানানোর চেষ্টা করব, বা ট্যান থাকলে দুটাকেই ট্যান বানানোর চেষ্টা করব। আর যদি ট্যান বা সাইন পুরো একই না বানাতে পারি, তখন আমাদের কি করতে হবে, দেখো তখন আমাদের এই পেয়ার অনুসারে কাজ করতে হবে। তখন আমাদের কি করতে হবে, সাইন কস আনার চেষ্টা করতে হবে অথবা সেক ট্যান আনার চেষ্টা করতে হবে। কারণ কি, তখন আমাদের এই সূত্রে পড়ে যাবে। বুঝতে পেরেছি? তখন যখন আমরা ডাইরেক্ট সাইনই আনতে পারবো না, তখন আমাদের সাইন কস আনার চেষ্টা করতে হবে। যখন আমরা সাইন কসই আনতে পারবো না, এরকম যদি আমরা কোনো একই না আনতে পারি, সাইন বা কস বা ট্যান, তখন আমাদের কি করতে হবে, এই সূত্রের সাইন কসের আনার মধ্যে সাইন আর কসের ভিতরে আনার চেষ্টা করতে হবে, সেক ও ট্যানের ভিতরে আনার চেষ্টা করতে হবে, কোসেক ও কটের ভিতরে আনার চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছি? তো চলো আমরা করি। এখন আমাদের যেহেতু সাইন আর কোসেক আছে, তো এখানে তো আমাদের কি করতে হবে, আমরা এই কোসেকটারে সাইনের কোসেক পরস্পরের কি বিপরীত, আমরা এটাকে করতে পারি সাইন রেখে কোসেকটারে লিখতে পারি ওয়ান বাই সাইন, অথবা কোসেক রেখে সাইনটাকে লিখতে পারি ওয়ান বাই কোসেক। সো এই দেখি আমরা কোসেকটা কি পরিবর্তন করি, এখানে লিখি ওয়ান, এটা উভয়ভাবে করলে। তুমি বললো যে স্যার আমি সাইনটাকে পরিবর্তন করব না, কোসেকটাকে পরিবর্তন করছি, এবং যদি আমি বলি যে কোসেকটাকে পরিবর্তন করব না, সাইনটাকে পরিবর্তন করব, অবশ্যই হবে। তুমি যেভাবে করতে চাও করো। সাইন স্কয়ার থিটা, এটা সাইন স্কয়ার থিটা প্লাস এই যেখানে সব লিখবো, শুধুমাত্র কোসেকের জায়গায় কি লিখবো, সাইন স্কয়ার থিটা লিখবো। স্কয়ার কেন লিখলাম, স্কয়ার আছে উপরে, আমরা তো বলেছিলাম বর্গের ক্ষেত্রেও প্রযোজ্য। এই সূত্রটা কি, বিপরীত সূত্রটা কি, বর্গের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন দেখি এইটা যেভাবে আছে সেভাবে লিখি, কারণ এখান থেকে আমাদের লসাগু আমাদের করার জন্য এখানে লব আর হর থাকার দরকার, কিন্তু লসাগু করার জন্য, কিন্তু লব আর হর তো নাই এখানে একটু কাজ করে নিতে হবে, তাই না? এখানে আমাদের কি করতে হবে, একটু কাজ করে নিতে হবে, যেগুলো লব আর হর বানাতে হবে। এখানে তো একটা লব আর হর আকারে নাই, তাই এখানে লব আর হর আকারে বা কিভাবে বানাইতে পারি, এখানে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। লসাগুটা কি হবে, এই নিচে কিছু নেই মানে অন আছে, এটাতে লসাগু হবে সাইন স্কয়ার থিটা, এটা আমরা বুঝি, তাই না? সাইন স্কয়ার থিটা, এই অনের সাথে অনের সাথে যদি আমরা কোনো কিছু করি, যেটা লসাগু হবে সেটাই বসে যাবে। লসাগু কি আছে, সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা আর নিচে সাইন স্কয়ার থিটা, আর এই যে এই সাইন স্কয়ার থিটা এই হরের সাথে যদি ভাগ দেয় তাহলে অন হয়ে যায়। অনের সাথে আবার লবের গুণ দিতে হবে, এই আগের বার আমরা শিখছি। লবের গুণ দিলে কত হবে, এক হবে। মাঝখানে কি সাইন আছে, এই যে যোগ সাইন আছে, যোগ চিহ্ন সাইন আছে। তখন আমরা আবার কি করব, যে সেম আছে বসাই দিব সাইন স্কয়ার থিটা, তাই না? তারপরে কি করব, এখানে আমাদের কি আছে, এখানে দুইটা ভগ্নাংশ, নিচেরটা দুইটা ভগ্নাংশ আছে না, তো এই ভগ্নাংশকে একটা করার জন্য আমরা কি করতে পারি, উপরে লব রেখে দেব, লব গুণ দিয়ে হরটাকে কি করব, ঘুরিয়ে দেব। আমরা জানি তো ভাগ গুণ হলে কি হয়, নিচের ভগ্নাংশটা ঘুরে যায়, লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়। এখন হর কি ছিল, সাইন স্কয়ার থিটা, এটা লব হয়ে গেছে, এবং এটাকে আমরা সাইন স্কয়ার থিটা প্লাস অন না লিখি, এইটার মতো লিখি, অন প্লাস সাইন স্কয়ার থিটা লিখি। আমি বলছিলাম না যোগের সময় এবং গুণের সময় ঘুরিয়ে লেখা যায়, এটা কি লিখতে পারি, সাইন স্কয়ার থিটা লিখতে পারি, তাই না? এখন কি হয়ে গেল, সাইন স্কয়ার থিটা, এটা ওয়ান গুণ দিলে তো ওইটাই হয়, এটার আলাদা করার জন্য কিছু করার লাগবে না। আমরা কি করি, এখন লসাগু করি, লসাগু মিলে গেছে না, ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা, ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা, ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা, এটা মিলে গেছে। লসাগু কি হবে, ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা, ওয়ান প্লাস মিলে গেলে ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা, এটা দ্বারা ভাগ করলে অবশ্যই এক হবে, এক দ্বারা লব গুণ করলে একই হয়, প্লাস
এইটার অন গুণ নেই, এটার কোনো ভ্যালুই নেই, কারণ অন দিয়ে গুণ দিলে এইটাই হবে, সো আমরা ওইটা দেখবোই না। এখানে হরের সাথে আবার লসাগুর সাথে ভাগ দিলে কত হয়? এক হয়। একের সাথে আবার সাইন স্কয়ার থিটারে গুণ দিলে কি হয়? সাইন স্কয়ার থিটা হয়। বুঝতে পেরেছো? দেখছো এখানে উপরেও কি হয়েছে? সাইন স্কয়ার অন প্লাস সাইন স্কয়ার থিটা হয়েছে, নিচেও কি হয়েছে? অন প্লাস সাইন স্কয়ার থিটা হয়েছে। উপরে নিচে একই থাকলে কি করা যায়? আমরা কাটাকাটি করা যায়। যেরকম আমি যদি এ বা এ বলি, তখন আমরা কাটাকাটি দিয়ে কি বলি? কাটা দিয়ে কি বলি? এক বলি। কিছু নেই, মানে এক আছে অ্যান্সার। এখানে অন দ্বারা অন হয়েছে, এখানে একবার যায়, এটাও কি হয়? একবার যায়। এখানে কি হবে? অ্যান্সার ওয়ান, মানে অ্যান্সার অন বলতে এখানে রাইট হ্যান্ড সাইডে আমরা বের হয়ে গেল, তাই না? বুঝতে পেরেছি? রাইট হ্যান্ড সাইডটা কি করলো? এখানে বের হয়ে গেল, তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড। এখান থেকে আমাদের কি শিখলাম? কোথাও যদি এক থাকে, এক ডান পাশে যদি এক বানাতে হয়, তখন আমরা কি করব? একই বানানোর চেষ্টা করব। কিরকম একই? সাইন থাকলে সাইন সাইন, কস থাকলে কস কস, ট্যান থাকলে ট্যান ট্যান। যদি এমন না হয় যে আমরা এমন পারতেছি না, সাইন সাইন ব্যাক করা হচ্ছে না, সবগুলো হচ্ছে না, তখন আমরা কি করব? তখন আমরা এই পাশের সাইন কস বানানোর চেষ্টা করব, পেয়ারে বানানোর চেষ্টা করব, সাইন কস অথবা সেক ট্যান অথবা কোসেক কট। কারণ কি? তখনই আমাদের এই অন আসার সম্ভাবনা বেড়ে যাবে। বুঝতে পেরেছি? এখন আমরা পরের অঙ্কটা দেখব। এখন আমাদের ডান পাশে এই অঙ্কটায় ডান পাশে কি আছে? জিরো আছে। কি আছে? জিরো আছে। এখন দেখো, আমরা এই ম্যাথটা দুই ভাবে করতে পারি। একটা হলো এটার সাইন বাই কস দিয়ে, ট্যানের সূত্র তো আমরা জানি সাইন বাই কস, এবং এটার কস ভাঙাই করতে পারি, সেক্ষেত্রে অন বাই কস লেখা যায়। আরেকটা ভাবে লেখা যায়, যেভাবে আছে এটাকে আমরা কি করব? যেভাবে আছে এটার লসাগু করে দিই, যেভাবে আছে লসাগু করে দিই, তাহলে দেখি কি হয়। এইটা আর এইটা লসাগু কি হবে? যেহেতু একই না হলে লসাগু দুইটাই হয়ে যাবে, মানে যেটা আছে তা পুরোটাই হয়ে যাবে গুণাকারে। ধরো এ আর বি, এখানে এ অন বাই এ মাইনাস অন বাই বি, তখন কি এ আর বির লসাগু কি হবে? এ বি। তেমনই সিস্টেম, তেমনই কাজ এখানে, তেমনই সিস্টেম বা তেমনই কাজ এখানে, যে যেটা আলাদা কিছু থাকলে ওটা বসে যাবে পুরো। তাই এইটা দ্বারা, এই লসাগু দ্বারা এটা যদি ভাগ করি, হরে যদি ভাগ করি, তাই এটা কাটাকাটি যায়, থাকে কি? সাইন ট্যান স্কোয়ার থিটা থাকে। ট্যান স্কোয়ার থিটা মানে ট্যান থাকে। এই ট্যানের সাথে আবার উপরের ট্যান যদি আমরা গুণ করি, তাহলে কি হয়? ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা বলতে এখানে এই, তাই না? কোণের নাম এ, থিটা না, কোণের নাম এ। এইবার যদি আমরা এইটার সাথে করি, তাহলে কি হবে? এই ট্যান কাটা, মানে হরের লসাগুর সাথে যে হরের ভাগ দিই, ট্যান কাটা হবে, থাকবে কি? সেকে প্লাস ওয়ান। এই সেকে প্লাস ওয়ান, এইখানেও সেকে প্লাস, মানে এখানে হলো সেকে মাইনাস ওয়ান। তাই আমি লিখি এটা ডাইরেক্ট না করে একবারে আমি লিখি যে সেকে প্লাস ওয়ান থাকলো, আর উপরের সাথে গুণ হয়ে আর একটা সেকে প্লাস ওয়ান হয়ে গেল, মাইনাস ওয়ান, সেকে মাইনাস ওয়ান, এটা আলাদা। বুঝতে পেরেছি? এখন এখন আমরা কি করব? এটাকে অবশ্যই উপরে আমাদের একই কাজ করতে হবে, এটা কালো কালি দিয়ে করি। ট্যান স্কোয়ার এ মাইনাস, এখানে এ প্লাস বি, এটাকে আমি দেখি কি সূত্র মনে পড়ে আমাদের? এ প্লাস বি, এ মাইনাস বি, এই সূত্র তো আমাদের মনে রাখার কথা। এটা সূত্র কিসের সূত্র ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ছিল। এখানে এটা কি? সেকে, এটা কি? সেকে, তাই কি হবে এখানে? সেকে স্কোয়ার এ, এখানে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, কারণ এটা আলাদা কাজ। তারপরে কি করতে হবে? বিটা কি? ওয়ান। তো ওয়ান রে স্কোয়ার কি করলে কি লেখা যায়? ওয়ান রে স্কোয়ার করলে ওয়ানই, তো এখানে মাইনাস ওয়ান। বুঝতে পারছি? এ স্কোয়ার মানে সেকে স্কোয়ারে, আর বি স্কোয়ার মানে কি? মাইনাস বি স্কোয়ার মানে কি? ওয়ান স্কোয়ার মানে ওয়ানই হয়। এখন দেখি ট্যান এ সেকে প্লাস ওয়ান, তাই না? এই তো। এখন এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখানে এখানে দেখো, এই ট্যান একই পদের বানাতে হবে। উপরে আমাদের ট্যান আছে, সেক আছে, ট্যান রে আমরা সেকে রূপান্তর করতে কি পারি? তা আমরা দেখি তো, ট্যান রে সেকে রূপান্তর তো আমরা করতে পারি। কোন সূত্র দিয়ে ট্যান রে সেকে রূপান্তর করে? বা আমরা এইটাকে ট্যান রে সেকে রূপান্তর না করি, এইটারই তো ডাইরেক্ট সূত্র আছে, এইটাই তো একটা ট্যানের সূত্র, তাই না? তোমাদের কি মনে আছে? এইটাই তো ট্যানের সূত্র। দেখো তো তোমাদের কি মনে আছে কিনা? এই যে ট্যানের সূত্রটা কি দেখো তো, সেকে স্কয়ার থিটা মাইনাস ওয়ান। দেখছো? ডাইরেক্ট সূত্র। এই যে এইটা সমান সমান কি হবে? ট্যান স্কয়ার থিটা হবে। এইখানে আমরা কি লিখতে পারি? এই যে এইটুকুর জায়গায় কি লিখতে পারি? আর সবটুকু লিখে দিই। এইটাকে এইটুকুর জায়গায় কি লিখতে পারি? ট্যান স্কয়ার লিখতে পারি, ডাইরেক্ট লিখতে পারি। আর এখানে কি? ট্যানে যা আছে
বসে যাক। এখন দেখো যে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি, যা আছে সেটাই মাইনাস হয়ে গেছে, তাই কি হবে উপরে জিরো হয়ে যাবে। আর জিরোর সাথে জিরোর নিচে যাই থাকুক, আমরা জানি জিরো দ্বারা কোনো কিছু দ্বারা জিরোরে ভাগ করা মানে কি, অবশ্যই জিরো। কি আমরা জানি না সেটা, অবশ্যই জানতে হবে এটা, যে জিরো উপরে লবে যদি জিরো থাকে আর হরে যাই যাই দ্বারা আমি জিরোরে কি করব, ভাগ করব, কত হবে আনসার জিরো। তারপরে রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, প্রুফড। বুঝতে পেরেছি? কঠিন ছিল কি? ছিল না কঠিন। প্রথম ভিডিওটা এই পর্যন্তই, ভিডিও দীর্ঘ করব না। আমরা আরো 2টা ক্লাস করব 9.1 উপরে, তারপরে আমরা 9.2 চলে যাব। সো সবাই আমাদের ভিডিও দেখবে, যদি উপকৃত হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব সবাই যদি এই চ্যানেল তোমরা যদি এই ভিডিও দেখে উপকৃত হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী ধাপে পরবর্তী আমরা ম্যাথ শিখবো 9.1 সেটা দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।